আছেন আপনারা সবাই? আমার ভিডিও যেখান থেকে দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কোন বিষয়ের উপরে আমি ভিডিও করছি। আজকে আমি এই ক্রকারি ইউনিটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই বাড়িটা তৈরি করেছি প্রায় 3 বছর হলো। তো আমার তো প্রচুর ক্রকারির কালেকশন ছিল, কারণ আমার ভীষণ ভালো লাগে ক্রকারি কিনতে। যেখানেই আমি যাই টুকটাক ক্রকারি সবসময়ের জন্যই কিনে থাকি। তো সেগুলো রাখার একটা জায়গার খুব অভাব হচ্ছিল। এর আগে আমার একটা আলমারি পুরো ভর্তি হয়ে গেছিল ক্রকারিতে। তো সেই জন্য এই বেশি দিন হয়নি, 2-3 মাস মতন হয়েছে আমি এই ক্রকারি ইউনিটটা তৈরি করেছি। তো এটাকে কিভাবে অর্গানাইজ করেছি, কোথায় কি রেখেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হয়তো আপনাদের দেখে একটু উপকার হবে যে কিভাবে অর্গানাইজ করতে হয়, কিভাবে ক্রকারি সাজিয়ে রাখতে হয়। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করছি। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। বাইরে থেকে দেখতে ক্রকারি ইউনিটটা ঠিক এরকম, খুব বেশি চওড়া আমি বানাইনি কারণ আমার জায়গার একটু অসুবিধা ছিল। তো নিচটা এরকম জিনিসপত্র রাখার জন্য আমি তৈরি করেছি। আর পাশে একটা ছোট সোফা রেখেছি বসার জন্য, পিছনে রয়েছে উইন্ডো। এইভাবে আমি এই জায়গাটাকে অর্গানাইজ করেছি। এখানে তো সমস্ত ক্রকারি রেখেছি, এই নিচগুলোতে জিনিসপত্র রাখি, নানা রকম টুকটাক জিনিসপত্র। তো এগুলো এইভাবেই তৈরি করেছি যাতে এর মধ্যে জিনিসপত্র রাখতে পারি। এই জায়গাটাকে এইভাবে অর্গানাইজ করেছি। আমার টোটাল 4টে র্যাক রয়েছে। এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা হলো ফোর্থ। এইভাবে অর্গানাইজ করেছি সমস্ত জিনিসগুলোকে। এখনো পুরোপুরি ঠিকঠাকভাবে অর্গানাইজ করতে পারিনি, ইচ্ছা আছে একদিন সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করব। আর এখানে যা দেখতে পাচ্ছেন ক্রকারি, এছাড়াও আমার আরো প্রচুর রয়েছে। তো সেগুলো রাখলে খুবই জায়গাটা পুরো ভরে যাচ্ছিল। তো সেই জন্য ওগুলো কিচেনের উপরে যে বাঙ্কারটা রয়েছে সেখানে রেখে দিয়েছি। তা না হলে খুব ঘিজিমিজি দেখতে লাগছিল। যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই রেখেছি। খুলে এবার পুরোটা দেখাচ্ছি। পিছনে আমি এরকম মিরর দিয়েছি, দেখতে পাচ্ছেন, এই যে আমাকে দেখা যাচ্ছে। তো এই মিররগুলো দিলে ক্রকারি ইউনিট দেখতে খুব ভালো লাগে। পিছনটা পুরোপুরি এরকম আয়না দিয়েছি। আর দু সাইডে সামনেও রয়েছে গ্লাস, আর এই সাইডেও পুরোপুরি গ্লাস দিয়েছি যাতে দুদিক থেকে জিনিসটা ভিজিবল হয়। অনেক কিছু রিসার্চ করে, অনেক ঘেটে আমি এই ক্রকারি ইউনিটটা খুব মন মতন করে তৈরি করেছি। খুব শখের জিনিস এটা আমার। অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ক্রকারি ইউনিটটা, এবং আমি কি রকম সাজিয়েছি সেটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। বলে দিই, আমার এই ক্রকারি ইউনিটের হাইট হলো 6.5 ফুট লম্বায়, আর চওড়ায় হচ্ছে এটা 22 ইঞ্চি। 2 ফুট পুরোপুরি নয়, কারণ আমার জায়গাটা একটু শর্টেজ ছিল, সেই জন্য চওড়াটা আমি বেশি বড় করিনি, কিন্তু লেন্থে অনেকটা বড় করেছি, প্রায় 6.5 ফুট। আর এদিক থেকে চওড়ায় জিনিসটা হচ্ছে, এদিক থেকেও হলো 22 ইঞ্চি। এই সাইড থেকে জিনিসটা দেখতে ঠিক এরকম লাগছে। একদম প্রথম র্যাকে রেখেছি কিছু কাপের সেট, এ সাইডে রয়েছে আর এই দিকটায় রয়েছে, দেখাতে পাচ্ছি। আর এখানে এই কাপের যে প্লেটগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে রেখেছি। এই সামনেটায় রেখেছি দুটো ক্যান্ডেল স্ট্যান্ড, খুব শখের জিনিস এই দুটো, আমার হোম সেন্টার থেকে নেওয়া। এখানে রয়েছে কিছু গ্লাস, এখানেও কিছু গ্লাস আছে। আর এই যে ক্যান্ডেল স্ট্যান্ডের পিছনে দেখুন সস যে বোলগুলো হয় ছোট ছোট, সেগুলো রয়েছে। আর এই যে অরেঞ্জ কালারের যে গ্লাসগুলো দেখছেন তার পিছনে দেখুন ওয়াইন গ্লাসগুলো রয়েছে।
এইভাবে মোটামুটি আমি এই একদম টপের যে র্যাকটা রয়েছে সেটাকে সাজিয়েছি। চলে আসছি নেক্সট র্যাকটা। এটাতে এইভাবে আমি সাজিয়েছি সমস্ত ডিনার সেট এখানে রেখেছি, বড় প্লেট, ছোট প্লেট, তারপর সার্ভিং বোল। পিছনে দেখুন এখানে তরকারির যে বোলগুলো হয় সেই বোলগুলো রয়েছে। আর এখানেও একটা কাপ সেট রয়েছে, তার সাথে এই যে চা ঢালার যে জিনিসটা থাকে সেটা রয়েছে। এখানেও দেখুন একটা সস বোল রয়েছে ব্লু কালারের, খুব কিউট দেখতে। এখানে রয়েছে একটা কি বলবো ডাব্বাই বলতে পারেন, এটা একটা নুনের ডাব্বা। কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য নিয়েছিলাম। আর এখানে কিছু সার্ভিং বোল রয়েছে বিভিন্ন কালারের। এটা বেশ হান্ডি টাইপের দেখতে, উপরে ঢাকনা রয়েছে। এটা দেখতে খুব সুন্দর এরকম। এটার ঢাকনাটা খোলা যায়। আর পিছনে যেগুলো রয়েছে ওগুলো কিন্তু ঢাকনা নেই। এই যে এই হলো পুরো এই র্যাকটা আমি সাজিয়েছি। এটা সাইড থেকে ঠিক এরকম দেখতে লাগছে। এই যে দুটো সার্ভিং বোল রয়েছে এই দুটোর জন্য এই র্যাকটা খুব মানে ব্রাইট লাগে, যেহেতু পুরো র্যাকটাই আমি পুরো হোয়াইট দিয়ে মানে সাজানোর চেষ্টা করেছি, তো ওই দুটো কালারের জন্য। আর সামনে থেকে এই যে ডাব্বাটা রয়েছে এর জন্য খুব জিনিসটা ভাইব্রেন্ট হয়। আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি যে প্রোফাইলটা ইউজ করেছি এর ভিতরে, আমি যেহেতু ট্রান্সপারেন্ট এখানে যে র্যাকগুলো আমি ইউজ করেছি এগুলো গ্লাসের, সেই জন্য আমার ইচ্ছা ছিল যে ভিতরে একটা লাইট ইউজ করব যাতে সমস্ত জায়গাটায় সব সমান আলোটা পড়ে। তার জন্য আমি এই সাইডে এখানে আমি প্রোফাইল ইউজ করেছি। প্রোফাইলটা একদম নিচ পর্যন্ত চলে এসেছে। এই যে এই সাইডে রাখিনি, কারণ এই সাইডে যদি আমি রাখতাম এখানে প্রোফাইলটা তাহলে জিনিসটা খুব চোখে লাগতো, ওই জন্য আমি এক সাইডে প্রোফাইলটা দিয়েছি। এরপরে রয়েছে থার্ড র্যাকটা। থার্ড র্যাকে সমস্ত আমার মাগ কালেকশন রয়েছে, কিছু সার্ভিং বোল রয়েছে, ছোট বোল রয়েছে, গ্লাস সেট রয়েছে, নানা রকম মাগ এখানে রয়েছে। আমি যখনই কোথাও যাই একটা হলে আর অন্য কিছু কিনি আর না কিনি, মাগ আমি কিনবই। এরকম রয়েছে বিভিন্ন কালারের কালেকশন এখানে আপনি দেখতে পারবেন। এরকম একটা রয়েছে, মানে উল্টানো রয়েছে সব মাগগুলো। এইরকম একটা ইয়েলো কালার আছে, এই কালারটা রয়েছে। পিছনে আরো ট্রান্সপারেন্ট নানা রকম রয়েছে। আরো দাঁড়ান, চেষ্টা করছি দেখানোর। তো এই পিছনটা দেখতে পাচ্ছেন, এখানেও নানা রকম কালার রয়েছে। কিন্তু একদিন নালে আপনাদেরকে আমি মাগ কালেকশনটা শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছেন এই দুটো মাগের পেছনে কিন্তু আরো দুটো কালার আছে। এই যে একটা হোয়াইট আছে, একটা খুব মিষ্টি একটা আনকমন কালার আছে। আর এই যে র্যাকগুলো ইউজ করেছি এর ফলে কি নিচে উপরে দুটো জায়গায় আমি ইউটিলাইজ করতে পারছি। এখানে একটা গ্লাস সেট রয়েছে, এই গ্লাসগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর, ইউনিক খুব ডিজাইনটা। তো এরকম একটা সেট রয়েছে, এরকম একটা সেট রয়েছে, আর উপরে নানা রকম বোল রয়েছে। এরা গায়ের ডিজাইনটা ঠিক এরকম, এর ভিতরে কালারটা একরকম, বাইরের কালারটা একরকম। পিছনে আরো রয়েছে। আর এখানে রয়েছে সার্ভিং বোল। এই বোলটা তো আপনারা মাঝে মাঝেই দেখতে পান। এছাড়াও নানা রকম রয়েছে, দেখানোর চেষ্টা করছি। এটাও মনে হয় দেখেছেন। এটা রয়েছে একটা, এটারই ছোট ভার্সন রয়েছে এখানে, এটা। এছাড়াও রয়েছে এই একটা সার্ভিং বোল,
আর ভিতরে আরেকটা দেখাতে পাচ্ছি, এই একটা রয়েছে। আর সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো এই ক্রকারি ইউনিটটা যেদিনকে আমি অর্গানাইজ করেছিলাম সেদিনকে আমার সবথেকে প্রিয় যে বোলটা ছিল সেটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। খুব সুন্দর ছিল ওর কালারটা, বাট আনফরচুনেটলি মেয়ের হাত থেকে পড়ে ওটা ভেঙে গেছে। দাঁড়ান একটু এটা রেখে নিই। এইভাবে থার্ড র্যাকটা অর্গানাইজ করেছি। ও হ্যাঁ, এখানে একটা সেরামিকের হ্যান্ড ওয়াশের যে কন্টেনার থাকে সেটা নিয়েছি। কালারটা আমার এত পছন্দ হয়েছিল, খুব সুন্দর এবং ইউনিক দেখতে, তাই জন্য এটাকে এখনো পর্যন্ত বের করিনি। তো কোথায় রাখবো, তো এখানেই রেখে দিয়েছিলাম এটা। এরপরে চলে আসবো ফোর্থ র্যাকে। এখানে রয়েছে, এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। ফ্লাওয়ার ভাসটা খুব সুন্দর দেখতে, এখান থেকে একটা গোল্ডেন কাজ রয়েছে আর মাল্টি কালারের ফুল দিয়ে এটাকে সাজানোর চেষ্টা করেছি। এছাড়া রয়েছে এখানে সমস্ত প্লেট রাখিনি, এই মানে প্লেট রাখার স্ট্যান্ডটাতে যে কটা ধরেছে সেগুলো রেখেছি। এখানে বাকি প্লেটগুলোকে এইভাবে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে সমস্ত সার্ভিং বোল, নানা রকম সাইজের রয়েছে এখানে সমস্ত কিছু। আর এখানে দুটো গ্লাস জার আমি কিনেছিলাম, এখনো ইউজ করিনি, তো ওই দুটো এখানে রেখে দিয়েছি। এখানে একটা সেরামিকের জার আছে, এটাও এখনো ইউজ করিনি, এখানে রেখেছি। আর এটা তো জানেন যে লিড স্ট্যান্ড বা রেস্ট লিড, তো এটা এখানে রেখেছি। এখনই দেখুন পুরো একদম ভরে গেছে আমার ক্রকারি ইউনিট। এছাড়া আর যে বাকি জিনিস কোথায় রাখবো জানি না। তো এইভাবে ফোর্থ র্যাকটাকে এখান থেকে সাজিয়েছি। আর থার্ড র্যাকটাকে বাইরে থেকে, মানে এই সাইড থেকে ঠিক এরকম দেখতে লাগে। ফোর্থ র্যাকটাকে এরকম। এইভাবে আমি এই সমস্তটা সাজিয়েছি। এখানে মাত্র আমি 3টে কাপ সেট রেখেছি, এছাড়াও আমার আরো 6খানা কাপ সেট রয়েছে। আর কোথায় রাখবো জায়গা নেই, তাই জন্য আর এখানে রাখিনি। ওগুলো বক্স থেকে বের করিয়ে নিই, বক্সের মধ্যেই রয়েছে। ডোরটা আটকে দেবো। আর এখানে এই ধরনের রোজ গোল্ড কালারের একটা আমি হ্যান্ডেল ইউজ করেছি। হোয়াইটের সাথে এই রোজ গোল্ড কালারটা খুব ভালো যাচ্ছে। বাইরে থেকে যখন লাইটটা জ্বলে দেখতে ঠিক এরকম লাগে। এই আর নিচে এরকম কিছু ইউনিট আমি বানিয়েছি, যেমন এখানে একটা আছে, এখানে সোফার নিচে 3টে আছে, আর এই সাইডে একটা ওয়াজ রেখেছি, আর পিছনে আমার উইন্ডো আছে। এখানে ছোট, মানে বাইরে থেকে এসে কেউ বসতে পারবে তার জন্য ছোট একটা সোফা রাখা হয়েছে। এখানে কিছু জিনিস আমি রাখতে পারবো তার জন্য এখানে এই 3টে ডোর লাগিয়েছি। আর এখানেও আমি ক্রকারি ইউনিটের নিচে কিছু জিনিস রাখতে পারি। যেগুলো আমি এখনো পর্যন্ত ক্রকারি ইউজ করিনি সেগুলো এখানে রেখেছি, মানে উল্টে পাল্টে আমি ইউজ করতে পারি যাতে, সেগুলো এখানে রেখেছি। সেগুলো আবার কিছুদিন পর এখানে কোথাও একটা সাজিয়ে রাখবো, তো সেগুলো এখানে রেখেছি। আর সামনে এরকম একটা কার্পেট ইউজ করেছি। তো এই জায়গাটাকে আমি এইভাবে অর্গানাইজ করে রাখি। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আর এই সাইডে আমি দুটো ফটো ফ্রেম রাখি এরকম। আর এই ওয়ালের যে কালারটা, এটার সাথে এই জায়গাটাকে খুব সুন্দর করে রাখে। দেখানোর চেষ্টা করছি দূর থেকে জায়গাটাকে ঠিক কেমন লাগে। আশা করি দেখাতে পাচ্ছি। এই জায়গাটাকে আমি এইভাবে সাজিয়ে রাখি। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, আর যদি কোনো উপকারে লেগে থাকে সেটাও জানাবেন। আমার খুব শখের জিনিস এটা, অনেক শখ করে এটা বানিয়েছি। আর ঢুকতেই একেবারে মেন গেটের পাশে এটা রাখা, যাতে লোকের চোখ সবার প্রথমে এটাতে পড়ে। আর কি বলুন তো, এই যে উইন্ডোটা আছে,
এটা যখন খুলে দিই জানলা থেকে পুরো মানে রাস্তা থেকে যে হাঁটবে চলবে এইটার দিকে চোখ পড়বে, সেই জন্যই এই দিকটা আমি ট্রান্সপারেন্ট রেখেছি আর ঠিক এইভাবে সাজিয়েছি কাপগুলোকে, যাতে রাস্তা থেকে এই জানলা থেকে সোজা এই জায়গাটা দেখা যায়। তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।